আসলে মাইন্ডসেটই বলে দেয় যে তুমি কত বড় মাপের প্লেয়ার, এবং যেটা আমরা ঋষভ পান্তকে দেখে বুঝতে পেরেছি ভাই, আসলে ঋষভ পান্ত কত বড় মাপের প্লেয়ার। যে যাই বলুক না কেন, যে প্লেয়ারটা আগের দিন হারতে পারেনি ঠিকমতো, সেই প্লেয়ারটা টিমের জন্য ভাই, ঠিক আছে, পেন কিলার নিয়ে চলে এসেছে মাঠে। তো বলতেই হবে যে ভাই ওর ভিতরে একটা আলগা গুর্দা তো রয়েছে। যাই হোক, ঋষভ পান্তের জন্য তো ভাই অ্যাপ্রিসিয়েট করতেই হবে, দারুণ খেলেছে ভাই, 50ও করে নিয়েছে এবং বলে দিয়েছে যে ও আসলে একটা ডেঞ্জারাস প্লেয়ার, আসলে একটা ফেয়ারলেস প্লেয়ার, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু সেই ফেয়ারলেস জিনিসটা ভাই ইংল্যান্ডের ব্যাটিং থেকে পেয়ে দেখে নিয়েছি। ওরাও ভাই দারুণ কিন্তু ব্যাটিং করেছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের বোলিংয়ের যে ধারটা আমরা ভেবেছিলাম যে বুমরা, সিরাজ অথবা বাকিরা কিছু একটা করতে পারবে, আনসুল কাম্বুজ হোক, কিন্তু একদম দেখতে পাইনি ভাই। একই পিচে ইংল্যান্ড বোলিং করেছে, মনে হচ্ছিল ভাই এখন যাবে উইকেট না তখন যাবে, যখন আমাদের ব্যাটাররা ব্যাটিং করছিল। এবং সেই পিচে আমাদের বুমরা, আমাদের সিরাজ বোলিং করেছে, মনে হচ্ছে যে ভাই এটা তো ওডিআই খেলছে ওরা। আরে ভাই 46 ওভারে 225 রান লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ওডিআই তো খেলেছে ভাই, 100-র উপরে স্ট্রাইক রেটে খেলেছে ভাই বেন ডাকেট। জ্যাক রলিও প্রায় 100-র কাছাকাছি স্ট্রাইক রেটে খেলেছে। এমন মার মেরেছে মনে হচ্ছিল যে ভাই ভারতেরা বোলিংই পারে না। তো প্রথমত বলে নিই ভাই, 358 রান আমরা মনে হচ্ছে যে অনেক করে নিয়েছে ভাই ভারতের দল, ঠিক আছে। আমরা যখন দেখতে পাই যে শার্দুল ঠাকুর হোক, ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর অনেকটা চেষ্টা করেছে, কিন্তু অনেক বল খেলেও ভাই অনেক কষ্ট করে কিছুটা রান ওরা কিন্তু জোগাড় করেছে, এমন না যে ভাই জোগাড় করেনি। ঋষভ পান্ত এসেছে, বলেছে টিমের জন্য কিছু রান যদি যোগ করতে পারি তাহলে তো ভাই করতে পারবো। তো সবাই তো চেষ্টা করেছে, এবং 358 মনে হচ্ছিল এই পিচে ভাই অনেক দারুণ রান, ঠিক আছে, 350 রান কিন্তু কম নয়। কিন্তু সেই জায়গায় আমরা কি দেখতে পাই যে না ভাই, ইংল্যান্ডের জন্য মনে হচ্ছিল এই রানটা কিছুই না, ওরা 200 রান তো এমনিই করে নিয়েছে। এবং উইকেট কে নিয়েছে প্রথম উইকেট রবীন্দ্র জাদেজা, যেখানে আমরা দেখতে পারি পেসাররা ভাই ডমিনেট করছে, এখানে জসপ্রীত বুমরা 0 উইকেট, মোহাম্মদ সিরাজ 0 উইকেট, আরেকটা উইকেট কে নিয়েছে সেটা হচ্ছে গিয়ে ভাই আনসুল কাম্বুজ। তো বোঝাই যাচ্ছিল যে ভারতের বোলিংয়ের অবস্থা কী হয়েছিল ভাই, ভারতের বোলিংয়ের অবস্থা খুবই বাজে ছিল, ঠিক আছে। প্রথম দিকে আমরা দেখতে পাই লেগ সাইডে প্রচুর পরিমাণে বল হয়েছে, এবং সেখান থেকে কমফোর্টেবলি, বিশেষ করে আমি দেখেছি ভাই যে বেন ডাকেট যে 4গুলা মেরেছে দারুণ কিন্তু ও খেলেছে, এবং একটা অ্যাট্রাকিং মাইন্ডসেট, যে বলে না বেসবল, হ্যাঁ আবারও কিন্তু বেসবল নিয়ে এসে গেছে কে, আমরা দেখতে পাই ভাই ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে কিন্তু আমরা দেখতে পাই বেসবল খেলেনি ওরা, তৃতীয় ম্যাচে ওরা কন্ডিশনকে ভাই রেসপেক্ট দিয়েছে এবং নর্মাল ক্রিকেট খেলেছে। চতুর্থ ম্যাচে আবার তাদের বেসবলকে নিয়ে এসেছে, কারণ ওরা বুঝতে পেরে গেছে যে এই পিচে ভাই রান হবে। তো ওরা আমাদের থেকে ভালো কন্ডিশনকে ভাই দেখছে। আর দ্বিতীয় কথা ভাই, আমরা দেখতে পাই যে ওরা যখন ব্যাটিং করছে তখন কিন্তু আসলেও ব্যাটিংয়ের জন্য অনুকূল পরিস্থিতি ছিল, কারণ বৃষ্টিও শেষ হয়ে গেছিলো ভাই, কিছুটা ওভারকাস্ট কন্ডিশনেও শেষ হয়ে গেছিলো। তো ইংল্যান্ডের জন্য তো ভাই বললে হয়ে গেছে, এবং দ্বিতীয় দিনটা আমি বলবো ইংল্যান্ডের পুরোপুরি ফেভারে গেছে। বলতে পারো 2 উইকেট গেছে, ইন্ডিয়া এত রান করেছে, কিন্তু না ভাই না, আমি বলবো যে ইংল্যান্ডের জন্য খুবই ভালো দিন হয়েছে দ্বিতীয় দিন। এবার দেখার বিষয় তৃতীয় দিনে কি ভারত কামব্যাক করতে পারে। ভারতের কামব্যাক করার একটাই রাস্তা, বাস উইকেট আর উইকেট আর উইকেট। হ্যাঁ, একসাথে অনেকগুলো উইকেট নিতে হবে, কলাপস করাতে হবে কার, ইংল্যান্ডের, তখনই ভারতের কামব্যাক করা সম্ভব, আদারওয়াইজ ভাই সম্ভব নয়, ঠিক আছে। জোর রুট রয়েছে, আমরা জানি নিচের ব্যাটসম্যান বিশেষ করে হ্যারি ব্রুক কি তাড়াতাড়ি ভাই রান বানায়, জেমি স্মিথ তাড়াতাড়ি রান বানায়, এবং প্রত্যেকটা প্লেয়ার প্রায় ইংল্যান্ডের ভাই ব্যাটিং করতে জানে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভাই 500-600 রান লাগিয়ে দেয়, 450-500, তাহলে ইন্ডিয়া কীভাবে কামব্যাক করবে সেটা আমি বুঝতে পারছি না। আর এই ম্যাচে যদি কামব্যাক করতে না পারো তাহলে ভাই সিরিজ তো হাত থেকে চলে যাবে, ঠিক আছে। লাস্ট ম্যাচে হয়তো বা সম্মানের জন্য খেলবে, কিন্তু এই ম্যাচ জিতলে আমরা সিরিজে ভাই জীবিত থাকবো। তোমাদের কি মতামত? তৃতীয় দিন কি ভারত পারবে কামব্যাক করতে নাকি পারবে না? কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিতে। বাই বাই, গুড নাইট।